রায়গঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মী ও সুপারভাইজারকে মারধরের অভিযোগ। রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মী ও ওয়ার্ড সুপারভাইজারকে মারধর ও গালিগালাজের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল 10:30টায় সাফাই কর্মী দেবলাল রায় ও সুরজ বাসপুর কাজ করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা অমিত পাল চৌধুরী তাদের ওপর হামলা চালান। খবর পেয়ে ওয়ার্ড সুপারভাইজার শ্যামাপদ সরকার ঘটনাস্থলে এলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হয়রানি করা হয়। এর জেরে শ্যামাপদ সরকার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিকেলে তার চিকিৎসা করানো হয়। এরপরেই পৌর কর্তৃপক্ষের নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাকে অভিযোগ হিসেবেই দেখছে প্রশাসন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন এ বিষয়ে অভিযোগকারী শ্যামাপদ সরকার বলেন, আপনার নাম? আমার নাম শ্যামাপদ সরকার। কি করেন? আমি ৩ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার। ওয়ার্ড পরিষ্কার করার যে লেবারগুলো আছে তাদেরকে সুপারভাইজ করি আর কি। পৌরসভা। কি হয়েছে? থানায় কেন এসেছেন? থানা এসছি কালকে, গতকাল আমরা 10টা সাড়ে 10টা নাগাদ একটা ড্রেনের কাজ করার জন্য দুটো লেবারকে ওখানে পাঠিয়েছিলাম। তো লেবাররা কাজ করতেছিল। তাদের নাম হচ্ছে একজন সুরজ বাসপুর, একজন হচ্ছে দেবলাল রায়। কাজ করতে করতে আচমকা 1 নম্বর ওয়ার্ড থেকে একটা ছেলে, তার নাম হচ্ছে অমিত পাল চৌধুরী, সে আচমকা ওই লেবারদের উপর হামলা করে এবং কি অকথ্য ভাষায় গালিগালাজ করে, যে তোদেরকে বাইরে রাখবো, যাইতে দেবো না, এমন করে। তখন ওরা ভয় পেয়ে আমাকে ফোন করে। তো আমি সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমি এসে জিজ্ঞেস করলাম যে কে বাঁধতে চাচ্ছে। তখন ও দূর থেকে এসে দৌড়াতে আসতে বলছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং বলছে আমি বাঁধতে বলছি। এসে আমার উপর হামলা করে, ধাক্কাধাক্কি করে, হ্যাঁ, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা আমি মুখে আনতে পারবো না। তাতে আমি কালকে 10টা সাড়ে 10টা, তারপর এই অবস্থায় আমি এই গালিগালাজটা কোনো মানে সহ্য করতে পারছি না, যার জন্য আমি আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ঘন্টা 2 থাকার পরে স্যালাইন দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর হ্যাঁ এখন এর জন্য থানায় আসলাম। আমরা পৌরসভার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসডিও সাহেব উনিও অর্ডার করলেন ডায়েরি করার জন্য, সেই অনুযায়ী আমরা থানায় আসছি। এখন ডায়েরি কি চাচ্ছেন আপনারা? আমরা এটা আগামী দিনে কোনো ওয়ার্ডে যাতে এই ধরনের, আজকে আমার সাথে হয়েছে, আগামী দিনে আরেকটা ওয়ার্ডের সাথে হয়তো এই ধরনের কাজ যেন না হয়। আমরা তো সরকারি কাজে নিযুক্ত, তারপরে যদি এরকম হামলা হয়, আমাদের তো কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।